তুরস্কের ইস্তাম্বুল শহর মর্মর সাগরের তীরে অবস্থিত। এই মর্মর সাগরে আমরা একটা শিপে উঠলাম। এই শিপ বা জাহাজে চড়ে আমরা এখন যাব প্রিন্সেস আইল্যান্ড। প্রিন্সেস আইল্যান্ড আসলে 9টি দ্বীপপুঞ্জের একটি সমষ্টি, যা এই মর্মর সাগরে অবস্থিত। ইস্তাম্বুল শহর থেকে এই দ্বীপগুলোর দূরত্ব 13 থেকে 25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন যেতে যেতে চোখে পড়ছে ইস্তাম্বুল শহরের মসজিদ সমূহ। ইস্তাম্বুল শহরকে বলা হয় মসজিদের শহর। মর্মর সাগর দিয়ে প্রিন্সেস আইল্যান্ডের পথের যাত্রাকালে আসলে ইস্তাম্বুল শহরের এক অন্যরকম সৌন্দর্য চোখে পড়ল। নীল জলরাশি ভেদ করে সফেদ ফেনা সৃষ্টির মাধ্যমে এগিয়ে চলেছে আমাদের জাহাজ। এই হচ্ছে আমাদের জাহাজের ভেতরের চিত্র। বিভিন্ন দেশের নানা পর্যটকের যেন মিলন মেলা বসেছে। দেখতে দেখতে কিন্তু প্রিন্সেস আইল্যান্ডের একটি দ্বীপ আমাদের চোখে পড়ল। আমি আগেই বলেছি এটি হচ্ছে মোট 9টি দ্বীপের সমষ্টি, তবে এর মধ্যে মাত্র 4টা দ্বীপে আমরা ভ্রমণ করি। তো এখানে একটি দ্বীপ দেখা যাচ্ছে, পাশে কিন্তু ওই যে আরেকটা উঁচু ঢিবির মতো, তবে এই দ্বীপটাতে আমরা নামবো না, এটা আমরা কিন্তু ক্রস করে চলে যাচ্ছি। এখানে যে দ্বীপটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে হেইবেলি আদা। এখানে কিছু লোক নামবে, তবে আমরা এখানে নামবো না। আমাদের জাহাজ এখন হেইবেলি আদা দ্বীপের দিকে ভেড়াচ্ছে। এই হেইবেলি আদা দ্বীপটি 9টি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এখানে প্রায় 4400 লোকের বাস এবং এর আয়তন 2.35 বর্গ কিলোমিটার। হেইবেলি আদাতে আমাদের জাহাজ ভেড়ানো হয়েছে। এখানে বেশ কিছু মানুষ অবতরণ করেছেন, তবে আমরা যাব এর পরের সবচেয়ে বড় দ্বীপটাতে, যার নাম হচ্ছে বুয়ুক আদা। এই যে এটি হচ্ছে বুয়ুক আদা, যেটি হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ এই 9টি দ্বীপের মধ্যে। এই বুয়ুক শব্দের অর্থ হচ্ছে বিগ বা বড়, আর আদা অর্থ দ্বীপ বা আইল্যান্ড। এই দ্বীপের আয়তন প্রায় 5.4 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 9000 লোকের বসবাস। প্রিন্সেস আইল্যান্ডের দ্বীপগুলো ইস্তাম্বুল থেকে কাছে হওয়ায় ইস্তাম্বুল থেকে এখানে একদিনের ট্যুর অর্থাৎ ডে ট্যুর করা সম্ভব। সুতরাং আমরা নেমে পড়ছি বুয়ুক আদা বা সবচেয়ে বড় দ্বীপটাতে প্রিন্সেস আইল্যান্ডের মধ্যে। প্রিন্সেস আইল্যান্ডে পদার্পণ করে এখান থেকে যদি মর্মর সাগরের চিত্রটি আপনাদের দেখাই, দেখুন কি অপরূপ সৌন্দর্য। এই যে ঘাট, জাহাজের ঘাট, যেখানে আমরা অবতরণ করেছি আমাদের জাহাজ ফেরানোর মাধ্যমে।